বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। এবং আমি প্রশংসা জানাই আবার সেই বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ভক্তি জানাই আমার পিতা মাতার উপর, এবং প্রশংসা জানাই সে আদম শফিউল্লাহর নামে, এবং প্রশংসা জানাই সেই বিশ্ব মাতার নামে, হাওয়া মায়ের নামে। কারণ তাদের সৃষ্টার প্রচেষ্টায় বা তাদের সত্তার কারণেই আমি আজ আমার এই দেহ মোকাম নিয়ে বা সত্তা মোকাম নিয়ে দাঁড়ায় আছি এবং এই পৃথিবীতে জন্ম নিতে পেরেছি মানব জন্ম রূপে। তো আজকে আমি আমার মুর্শিদ পিতার একটা ভিডিও শুনলাম, সেখানে তিনি বক্তব্য করেছেন জারজ নিয়ে বক্তব্য করেছেন। আসলে আমরা যে জারজ ভাষায় শুনি, এটা শুনতে একটু আমাদের কাছে সবার কাছেই একটু কেমন যেন লাগে আর কি। কিন্তু এর মূল যে তথ্য, সেটা হচ্ছে মানুষই আছে। কারণ পশু পাখিকে তো আর জারজ বলা হয় না, মানুষকেই জারজ বলা হয়। কিন্তু মানুষই আছে, একই সুরাতে আছে, তাহলে তাদেরকে জারজ বলা হয় কেন? কারণ এই কারণে বলা হয় যে তারা জারজের মূল শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটাই বোঝা যায় যে তার পিতৃ পরিচয়হীন এবং পিতার ঔরস যত সে হয়েছে, কিন্তু তার সেই পরিচয়বিহীন, পিতার পরিচয় সে দিতে পারে না। এবং পিতার যাহা কিছু আছে, সম্পদ বলো, সেই সম্পদের ওয়ারিশ সে হতে পারে না। তাই এক কথায় বলতে গেলে জারজ আমরা এটাই বুঝি যে পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন, এবং পিতার যে সম্পদ থাকে, যেটা সে তার কোনো সে ওয়ারিশদার হতে পারে না। এটা হলো জারজের মূল বিশ্লেষণ। তো এখন আমরা তো পৃথিবীগত জারজ সন্তান বহু দেখি, এদের একটা নিয়ম, মানে আমরা পৃথিবীতে যারা মা হই, কিন্তু সেই পিতার পরিচয়টা দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ জনসম্মুখে আমাদের সেই একটা বিবাহ বন্ধন যে আছে, সেটা না থাকার কারণে একই নিয়মে হয়, কিন্তু তাকে মেনে নেওয়া হয় না, সেই সন্তানকে পিতা মেনে নেয় না বা স্বীকারোক্তি করে না, এটা গোপনে হয়। তাহলে আমাদের ধর্মের বিষয়ে তো তেমন একটা থাকার দরকার থাকে, ধর্মের বিষয়ে থাকে। কারণ যে আমরা পরবর্তী জীবনে যারা যাচ্ছি, মানব জন্মে এই জন্মে পেলেও আমাদেরকে পরিচয়হীন করা হয়েছে। যেমন বলা হয়েছে বনি আদম, যার কোনো জাতের পরিচয় থাকে না। এটা মানুষ, কিন্তু তাদের কোনো পিতৃ পরিচয় নাই বা জাতের পরিচয়হীন। এক নামে ডাকা হয় যে আদমের বংশধর, কিন্তু সে আদম নিজেকে বলে পরিচয় দিতে পারবে না, আদম জাতি বলে সে পরিচয় দিতে পারবে না। বংশধর বলা হয়, যেমন জারজদেরকে বলা হয় মানুষ, তারা মানুষ, সব মানুষের সাথে তাকেও মানুষ বলা হয়, কিন্তু তার বংশের কোনো পরিচয় নেই। তেমনি এই বনি আদমদেরকে আদম সন্তান বলা হয় ঠিকই, কিন্তু তাদের কোনো পিতৃ পরিচয় নেই, মানে জাতে সে আদম যে জাতি, সেই হিসেবে তাকে গ্রহণ করা হয় না। তাই তো এখানে ধর্ম আসছে। তো এখানে আমরা দেখি যে আমাদের যে ধর্মের বিষয়ে আমাদের একজন মা আছে, যিনি আমাদেরকে এই আদম নূর তার মধ্যে গ্রহণ করে মানব জাতি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেন। তা এখন তার কাছে কিন্তু, মায়ের কাছে কিন্তু এই জারক সন্তানের পরিচিত থাকে যে বাবা তার কে। মা ছাড়া কিন্তু কেউ আসলে জানে না যে এই সন্তানের বাবা কে।
তাহলে আমরা যেহেতু মায়ের গর্ভে যখন যাই, তখন আমরা মায়ের কাছ থেকে শুনি যে তোমার এটা বাবা, এটা বাবা, এরকম শুনি। কিন্তু আমরা যে জন্মগ্রহণ করেছি, কে আমাদের বলবে যে তোমাদের পিতা কে? কোথা থেকে তোমরা তার সেই অংশীদারিত্ব পাবা এবং কোথা থেকে তোমরা সেই জাত পরিচয় পাবা? সেই হিসেবে দেখি আমাদেরকে যখন কোরআনের গর্ভে নিক্ষেপ করা হয়েছে, তাহলে সে কোরআনের যে মালিক, অর্থাৎ যার ভিতর দিয়ে কোরআন বের হয়েছে, সেই কোরআনের গর্ভদাতা এবং তিনিই আমাদের সেই বিশ্ব জননী। তাহলে তিনিই আমাদেরকে বলবেন আমাদের পিতাকে। তিনি কিন্তু বলে গেছেন, আল কোরআনে কিন্তু বলে গেছেন যে আদম আলাইহিস সালাম আমাদের সেই পিতা। তো শেষ জামানায় দ্বীনি ধর্ম, এখানে সেই জাত পরিচয়ের সেই ধর্ম, এবং শেষ জামানায় চলে আসছে ধর্মের সেই কেতাবের বাণী অনুযায়ী, তার হুকুমত অনুযায়ী আমাদের এই দ্বীনি ধর্ম। তাহলে আমরা এই দ্বীনি ধর্মে যদি মায়ের তরফ থেকে পেয়ে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে পেয়ে থাকি, তিনি আমাদের পরিচয় দেবেন। কিভাবে দেবেন? আমরা যদি বলি যে তিনি তো আমাদেরকে পরিচয় দেন নাই, যদি বাস্তবতায় দেখি, কিন্তু বাস্তবতায় আমরা যদি হিসাব করে দেখি যে তিনিই আমাদের পরিচয়টা দিয়ে গেছেন। সেটা কেমন? এই যে তার গর্ভে থেকে আমরা যে এই সুরতটা ধরেছি, এটা কিন্তু আদম সুরত। এই সুরতের মাধ্যম দিয়েই তিনি আমাদেরকে প্রকাশ করে গেছেন যে তোমাদের সুরতকে দেখো, তোমরা কার জাতের জাতি, কার পরিচয় তোমরা পরিচয়বান, এটা দেখতে বলছে। যে তোমার এই সুরতটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা যে তোমরা কার সন্তান। কার বীজ ছাড়া, যে বীজ যার তরফ থেকে আসে সেই জাতের জাতি সে কিন্তু হয়ে যায়। তাহলে বীজ আমরা আদম জাতি থেকে পেয়েছি, তাহলে সুরতটা তার তার মতোই হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো না যে মা আমাদের সেই সুরতটা গণন করে দিয়ে বোঝায় দিয়ে গেল না, প্রকাশ করে দিয়ে গেল না যে আমরা পরিচয়হীন নই, আমরা সে আদম জাতের জাতি। তো আদম জাতের জাতি এটা দুনিয়া ভিত্তিক। এই দেহ, এই সুরত যেহেতু আমাদের থাকবে না, অনন্তকালের জন্য থাকবে না, সবার জন্য, তাহলে যাদের থাকবে না, তাহলে সেই পিতার পরিচয় যেতে পারবে না। তাদেরকে বলা হয়েছে জারজ সন্তান। অর্থাৎ তারা যদিও পিতার দ্বারে জন্মগ্রহণ করে, কিন্তু পিতার পরিচয়ে তারা যখনই থাকবে না, তখনই তারা পিতার ওয়ারিসদার হবে না, অর্থাৎ আত্মায় আত্মবান হবে না। আর আত্মায় আত্মবান না হলে তাদের সেই আদম জাতের জাতি হয়ে তারা অনন্তকাল থাকতে পারবে না। এটা হচ্ছে মূল কথা। তাহলে মা আমাদেরকে কি শেখায়? তোমার বাবার কথা শোনো, তোমার বাবা যেটা বলবে সেভাবে তোমরা ইয়া করো। তো আমাদের কোরআন কিন্তু সেই ধর্মের সমস্ত কিছু বাণী শেখাচ্ছে যে তোমার বাবার তরফে যদি যেতে চাও, তার অস্তিত্বে, তার এই সুরাতে সুরাতবান যদি হতে চাও, অনন্তকাল যদি থাকতে চাও তার সুরাতে সুরাতবান হয়ে, মানে এই জন্মে পরজন্মে যেখানেই যাও, তাহলে তার কথায়, তার হুকুমতে তোমাদেরকে পথ চলতে হবে, তার আইনে তোমাদেরকে পথ চলতে হবে। তো তার আইনে যদি আমরা পথ না চলি, তাহলে কি আমরা সেই কি বলে, আমরা দুনিয়া ভিত্তিক দেখি যে বাবার যদি আমরা অবাধ্য সন্তান হই, বাবা কিন্তু আমাদেরকে কি করে, ত্যায্য করে। আমরাও কিন্তু দেখি যে আমাদের যে আত্মা আছে, বাবার তরফ থেকে যে আত্মাটা পেয়েছি, ওয়ারিস হিসেবে পেয়েছি, সেই আত্মাটা তিনি কেড়ে নেবেন যদি আমরা তার বাণী মতো না চলি। অবাধ্য সন্তান হয়ে যদি চলি, তাহলে কি তিনি আমাদের মধ্যে এই আত্মা রাখবেন? কখনোই না, কখনোই রাখবে না। তাহলে যদি আত্মাটা কেড়ে নেয়, ত্যায্য করে দেন, তাহলে আমরা ওই জন্মে গিয়ে আমাদের কোনো পরিচয় থাকবে না, আমরা জারজ বলে অভিহিত হব এবং আমাদের থেকে তার সেই সত্তাকে কেড়ে নেওয়া হবে। এরাই হচ্ছে সেই জারজ সন্তান, যাদের কোনো অস্তিত্ব নেই, আদম সুরাতে সুরত নেই, আদম সত্তায় সত্যবান তারা কোনোদিনও হতে পারবে না। এটা হচ্ছে ধর্মের ভিতরের সেই পরিচয়হীন, পিতৃহীন
মানুষ রূপ বা আদম সুরাতে সুরতবান হলেও তারা সেই বাবার সেই কোনোদিনও ঔরসজাত হলেও তারা তার অস্তিত্ববান হতে পারবে না। তো এখন দেখতেছি যে আমাদের এই আদম জাতির মধ্যেও সবাই না, কিছু কিছু মানুষ ডিসকানেক্ট হয়ে গেছে। আদম কি বলে আর তারা কি বলে, কোরআন কি বলে, মা কি বলে, মা কি বলে গেছে, কাকে চিনাইছে, কি আইন দিয়ে গেছে, সেই আইনটার মধ্যে তারা নেই। তো তাদের কি কি থাকবে এই অস্তিত্ব, কোন হিসাবে থাকবে? এখন তারা দেখতেছে যে আদম নূর পৃথিবীতে নেই, চলে গেছে, কিছুদিন ধরে তিনি ওফাত হয়েছেন, আড়াল হয়েছেন। তো তারা ভাবছে যে সে আড়াল হয়েছে, আর তো দেখতে পাচ্ছে না আমাদের এই কর্মগুলো, আমরা কি করতেছি না করতেছি, এই কর্মগুলো হয়তো তিনি দেখতে পাচ্ছে না। কিন্তু আসলে কি তাই? তোমার মধ্যেই তো সে বিরাজ করতেছে, তুমি যেখানে যাচ্ছ সে সেখানে যাচ্ছে, তুমি যা করতেছে সব কিছুর মধ্যে তার সেই চেতনা শক্তি রয়ে গেছে। তাহলে তিনি তো দেখতেছে যে তোমরা তার অনুরজাত হলে কি হবে, কিন্তু পরিচয়হীন হয়ে যাচ্ছ। আবার যদি পরিচয় তোমাদের থাকেও, কিন্তু এমন কর্ম করতেছ যে সে তোমাদের ত্যায্য করতে বাধ্য হবে, এমন কর্ম করতেছ যে সে তোমাদেরকে ত্যায্য করতে বাধ্য করতেছ তোমরাই। তাহলে তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নইলে তোমাদের ভবিষ্যৎটা খুবই অন্ধকারময়। তোমরা না মায়ের আশ্রয় পাবা, না পিতার আশ্রয় পাবা, কোনো আশ্রয়ে থাকতে পারবা না তোমরা। যেহেতু মা নিজেই থাকে তার স্বামীর আশ্রয়ে, মা যদি ওই সন্তানের জন্য সুপারিশ করে তাহলে বাবা কখনোই শুনবে না, মায়ের উপরেই রাগান্বিত হবে, কারণ এটা আইন বরখেলাপ। এটা তো আর এই আমাদের সাংসারিক আইন না যে আজ রাগারাগি করতেছে মা আর বাবা, আর ওটা কাল মিটমাট হয়ে যাবে, এটা কিন্তু তা নয়। এটা সেই মিটমাটের ব্যাপার না, এটা দেহের যেহেতু ব্যাপার, এখানে যখনই ভুল হবে তখনই দেহ সেখানে ঘায়ল হয়ে যাবে, সেখানে আর সেই দেহের সেই অংশ থাকবে না। আর অংশ যদি না থাকে তাহলে মার অংশ মা যদি নিয়ে যায়, বাবা যদি তাকে ত্যাগ করে দেয়, ত্যায্য করে দেয়, তাহলে বাবার আত্মা না থাকলে মায়ের অংশে এমনি এমনি থাকবে না, ওটা ধরে রাখতে আর কেউ পারবে না। এটা আমাদের সেই নিয়ম মাফিক, অর্থাৎ স্রষ্টার নিয়মেই এটা চলে আসতেছে। তো আমরা যারা এখানে আসি বা পরবর্তীতে যারা আসব, নিশ্চয়ই আমরা আমাদের সেই পিতৃ পরিচয় এবং পিতৃ ওয়ারিশ হওয়ার জন্য এবং মায়ের অনুগত হয়ে সেই পিতৃ আইন যেটা, সেই আইনটা যেন আমরা সঠিক শুদ্ধভাবে পালন করি, যাহা বলেছে ঠিক তাহাই। এর বাইরে গেলেই আমরা সীমানার বাইরে চলে যাব, সীমানা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না। এবং না পিতা এর মধ্যে মাফ করে দিতে পারবে, না মাতা মাফ করে দিতে পারবে। মাপের সময় এই পৃথিবীতে থাকতেই এটা যদি তোমরা নিয়ে নাও, তাহলে হয়তো তোমাদের তিনি মাফ করে দিতে পারেন, সেই পিতা মাতা দুজনেই মাফ করে দিয়ে তোমাদের আবার সেই বংশ পরিচয়ে, সেই জাত পরিচয়ে, সেই আত্মপরিচয়ে তোমাদের সেই অংশীদারিত্ব হিসেবে তোমাদেরকে রেখে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, এবং তোমাদেরকে সেখানে সেই জাতে আবার বহাল করতে পারেন। তাই তোমাদের কাছে আবার আমি বলতেছি, তোমরা যারা ভুলের মধ্যে আছো, তারা সেই ভুলকে সংশোধন যদি করো, তাহলে নিশ্চয়ই বাবা মা কখনো কাউকে ফেলে দেন না, তারা ক্ষমা করে দেন। তো এটা ছিল মুর্শিদের মূল বক্তব্য, এবং আমি সেটা সেখান থেকে নিয়েই এটা বললাম। তো আর একটা কথা, এই যে গন্ধম নিয়ে আমি আজ একটা ভিডিও শুনলাম, এই যে নুরা পাগল যে মারা গেছে, তার তিনি গন্ধম নিয়ে অনেকে অনেক কথা বলে, কেউ বলে এটা গম, কেউ বলে এটা আপেল, কেউ বলে এটা ওই মানে এক একজনে এক এক, কেউ বলে নারী নারী, এই এক একজনে এক এক রকম আর কি বলে।
কিন্তু আমার যেটা আমার আল্লাহর তরফ থেকে জ্ঞান, সেটা আবার ওই নুরা পাগলের কথা শুনলাম, সে বলতেছে এটা পচা একটা আবর্জনা বস্তু জিনিস, যেটা খাওয়ার পরে মানুষের ওই সে ওখান থেকে তার পায়খানা আসে, পেশাব আসে, তাই চলে যায়। সেই পচা জিনিসকে এই পায়খানাকেই বোঝাচ্ছে, মলকে বোঝাচ্ছে। আচ্ছা, সে যদি আদম যদি মলই খায়, এই মলটাকে বের হতে হবে না, নাকি খাওয়ার পরে বের হয়েছে? কোন ধরনের জ্ঞানের কথা বলে আর কি বলে আমি তো বুঝি না। সে বলতিছে এই মলটা খাওয়ার পরে, এই বর্জ্যটা খাওয়ার পরে তারপর আদমের পায়খানা পেশাব আসছে। তো পায়খানা পেশাব যদি সে খাই, তাহলে এটা আগেই তো আসার কথা। এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের আউলিয়া দরবেশ হলো, আর কোন জ্ঞানে জ্ঞানী হলো? সে তো বলতিছে যে আমি দেখে দেখে বলি। কি দেখে বলো? এটাই দেখছো? আল্লাহ যে কোরআনের আইন রাখছে তোমরা দেখো না? কেউ বলে যে গম, কেউ বলে আপেল। আচ্ছা, আপেল খেলে কি কখনো কেউ উলঙ্গ হয়? এমন কোন আছে, প্রমাণ আছে যে আপেল খেলে কেউ উলঙ্গ হবে? এমন কোন প্রমাণ আছে যে সেই বেহেশতের মধ্যে গম জন্মাইছিল? আদম আলাইসালাম তো আবাদ করলে পৃথিবীতে এসে, শস্য আবাদ করছে পৃথিবীতে এসে, ওখানে গম পেল কোথার থেকে? ওখানে গম সে কোথার থেকে পাবে? ওখানে না হয় এই মেওয়া বলা হয়েছে, যেগুলোকে আপেল আঙুর এগুলো বলা হয়, সেটা থাকতে পারে, কিন্তু প্রমাণে আসে না। এখানে কোরআন বলতিছে যে এই ফল খাওয়ার পরে, ফল হলো যখন মানুষ খায় তখন তার মধ্যে ভালো মন্দর অনুভব হয়। আর আল্লাহ যেটা প্রকাশ করা নেই, এই ফল খাওয়ার দরুন সেটা প্রকাশ হবে। তাহলে আমরা কি দেখতে পাই না যে আপেল খেলে মানুষের মধ্যে, আপেল কত কত মানুষ আছে যে জীবনে আপেলই খায় না, তো তাদের মধ্যে কি ভালো মন্দর জ্ঞান নাই? আদম এবং হাওয়ার মধ্যে কি ভালো মন্দ জ্ঞান যদি না, বিচার করার জ্ঞান যদি আপেল খেয়ে আসে, তাহলে কেমন হলো না এটা? আদম আলাইসালাম যখন জ্ঞানের বাহাজে ফেরেশতাদের সাথে যায়, এটা হতে পারে যে আদম আলাইসালাম যখন জ্ঞানের বাহাজে যায় ফেরেশতাদের সাথে, তখন তার মধ্যে শুধু ভালো জ্ঞান ছিল, মন্দ বলতে কিছু ছিল না। তো যখন গন্ধম খেলো, যেহেতু আয়াতে লেখা আছে যে ভালো মন্দের জ্ঞানের অনুভব হয়, তাহলে নিশ্চয়ই তার মধ্যে, তখন তার আগে যে জ্ঞানগুলো ছিল সেগুলো শুধু ভালোর মধ্যে ছিল, মন্দর মধ্যে ছিল না। তাই এই গন্ধম খাওয়ার ফলে তার মধ্যে সেই মন্দ প্রবেশ করলো এবং সে মন্দর অনুভবও বুঝতে পারল। এটাই হবে। তাহলে সেটা কি এই আপেল বা গম? গম তো হবেই না, যেহেতু আদম ওখানে কেউ কেউ আবাদও করেন, এটা আবাদ না করলে হয় না। শস্য দানা বেহেশতে যা আছে এটা বলা হয় নাই, কোরআনে বলা হয় নাই যে শস্য দানা ওখানে আছে। আর গম খেলে কখনো কেউ উদামও হয় না এবং ভালো মন্দের জ্ঞানও আসে না। এগুলো সব বানোয়াটি তথ্য, বানোয়াটি কথা, বানোয়াটি ভেজালিয়া কথা। সব এসব ভেজালিয়া কথা। এই যে ইবলিস গিয়ে যে তাদেরকে খালো, আমি শুনছি মোল্লাদের মুখে বা এমনি ওয়াজ নসিহতে অনেকের মুখে শুনছি যে সে নাকি একজন দরবেশ বেশে গেছে। তো যে ইবলিসকে বলা হলো, সে তো তখন সমস্ত ফেরেশতার সর্দার ছিল। যখন সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো যে তোমরা সেই আদম সুরাতটাকে ইয়া করো, তখন তারা বলছিল যে আমরা সে সুরতই চিনি না, কিভাবে গরণ করব? তাহলে ইবলিস কিভাবে সেই দরবেশ বা সেই মানব সুরত আসতে পারে? কেমন করে আসে আর কেমন করে তাদেরকে করলো? কিন্তু এটা কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী বোঝাই যাচ্ছে যে হাওয়ার নিজের মধ্যে সেই, তার মধ্যেই একটা বুদবুদের অনুভব হয় যে ওটা খেতে হবে। ফিসফিসানি কোরআনে আছে যে ফিসফিস করে তার কানে ভেসে আসে। কে কে বলে এটা কিন্তু উল্লেখ নাই, কে বলে এটা কিন্তু উল্লেখ নাই। ফিসফিসানি করে কে বলে
সেটা তেমন একটা করে বলা হয়নি। কই ওখানে তো তেমন একটা এই কন্দম বিষয়ে বলা নাই। তো তোমরা এমন করে এমন এমন সব তফসির নিয়ে আসো যেটার কোনো হাকিকত নেই, যেটার কোনো হাকিকতে তোমাদের সেই বাস্তবতার সাথে মিল খায় না। তাহলে সেটা বলো কেন? যেটা কোনো মিল খায় না সেটা কেন বলো? এই যে কিছুক্ষণ আগে যে আমি যে আমাদের যে আদম জাতির সন্তানদের কথা বললাম, এরা দেখো কেমন, মানে আদম জাতি কি বলল, আদম শফিউল্লাহ বা আদম সেই খলিফাতুল্লাহ যাকে জ্ঞানে পরিপূর্ণ করা হয়েছে সে কি বলল? এরা বুঝে শুনে সেটাকে সম্পূর্ণ বিপরীত কথা বলতেছে। কোরআন নিজে বলতেছে তুমি কোরআন পড়া জানো না, তুমি কেন না জেনে সেটা বলো? না, নিজে না জেনে সেটা বলতেছে। কোরআন বলতেছে যে আমি আমার তরফ থেকে খলিফা নিযুক্ত করব, এটা প্রমাণ অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী। আর তুমি বলতেছো আহমদিন থেকে, আহমদিনের খলিফা সে, তার প্রতিনিধি সে। এগুলো কোথায় পায় সব? কোথায় পায়? কে বলে? কোথা থেকে পায় এগুলো? নাস আদম ধর্মে তো নেই, কোরআনিক ধর্মেও নেই। নাস কোরআনের মধ্যে না কোনোদিন আদম বলে গেছে এটা। তাহলে তারা এই কোরআনিক ধর্মের মধ্যে থেকে আর আদম জাতের মধ্যে থেকে এই যে সব ভুলভাল কথা বলে, ভুলভাল কথা বলে, কেউ তো কিছু বলবেও না। আবার আমিও যদি কিছু বলি সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা যেন কিছু না বলি, তাদেরকে বুঝাই। আরে বাবা কি বুঝাবো তাদেরকে? তারা তো বুঝেই না। কবে থেকে বুঝাচ্ছে? আদম নিজে বুঝাই গেছে, কোরআন নিজে বুঝাচ্ছে, আমরা কি বুঝাবো? তারা যদি বক্তৃতা দিতে আসে তাহলে জেনে শুনে আসবে না? এটা কি তাদের বুঝে নেই? জেনে শুনে আসা দরকার। এই নিজে তো ভুল পথে আছে আর অন্যদেরকে ভুল পথে নিয়ে যাবে। এটা শুধু এই মানুষদেরকে না, এই আদম জাতি যারা আছে তাদের না, যারা আদম জাতির বাইরে মুসলিম হিসেবে দাবি করে তাদেরকেও ভুল পথে নিয়ে যাচ্ছে, যেহেতু কোরআনে এটা নেই। এই ধরনের বর্ণনা কোরআনে নেই। তাহলে এরা কেন বলে এগুলো? এটাই তো আমি ভেবে পাই না যে এরা কেন বলে। কোরআনের যে হাকিকত সেই জিনিসগুলো যদি এরা জানতো, আমার মনে হয় এরা যে কি করতো আল্লাহ জানে। আমার মনে হয় এরা যে কি করতো সেই মালিকই জানে। এরা কি জানে হাকিকত কোরআনের? আমি পরশুদিন আমার চাচাকে বললাম, একটা আয়াত বললাম। আয়াতটা এমন যে কিয়ামত সংগঠিত হবে, পাহাড় পর্বত সমস্ত কিছু সেদিন ধুলায় পরিণত হবে, সমস্ত কিছু ধুলায় পরিণত হবে। এখানে কিন্তু মানুষ উল্লেখ করা হয় নাই যে মানুষরা ধুলায় পরিণত হবে। এখানে শুধু যা কিছু আছে এগুলো পাহাড় পর্বত মানে শক্ত নরম এই ধরনের জাতীয় জিনিসকে বোঝানো হয়েছে যে সেগুলো ধুলায় পরিণত হবে এবং এই জিনিসগুলো 3 ভাগে বিভক্ত হবে। এখানে কিন্তু মানুষ নাই। আপনারা ভালো করে এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন যে এখানে কিন্তু মানুষকে উল্লেখ করা হয় না যে মানুষরা 3 ভাগে বিভক্ত হবে। এখানে কিন্তু যারা ধুলো কণায় পরিণত হলো তাদেরকে বলা হয়েছে তারাই তিন ভাগে বিভক্ত হবে। তাহলে 3 ভাগে বিভক্ত হয়ে যারা ডান পাশে চলে যাবে সরাসরি, তারাই একমাত্র সফল কাম, তারাই একমাত্র সফল কাম। তাহলে এখানে কিন্তু আমরা যারা সফল কাম হব তারা কিন্তু মানুষ, তাই তো? মানুষ যারা তারাই সফল কামের, আমরা বুঝি যে মানুষরা সফল কাম। কিন্তু এখানে আয়াত অনুযায়ী মানুষকে বাদ দিয়ে বলা হয়েছে যে সৃষ্টিতে যা কিছু আছে সেগুলো ধূলিকণায় পরিণত হবে এবং সেগুলো যারা 3 ভাগে বিভক্ত হবে এবং যারা ডানপন্থী তারাই একমাত্র সফল কাম। তাইলে এখানে এই সফল কামি আর এই কিয়ামত, এই ধূলিকণা, এরা কারা? এরা কারা? কোথায় হয়? সেদিন পৃথিবী কম্পিত হবে, কম্পমান হবে। এই কম্পমান কোথায় হচ্ছে? তো এইগুলো যদি এরা জানতো, আমার তো মনে হয় যে এরা ধর্মের ভিতর ফাটাই ফেলতো দুনিয়াটা, ধর্মের এই বক্তব্য ফাটাই ফেলতো।
তা আমি তোমাদেরকে বলি, শোনো আমার মালিকের তরফ থেকে এই যে পৃথিবী কম্পন হয়, তোমরা ভালো করে দেখো, আমরা যে খাবারগুলো খাই এই সৃষ্টিগুলোই কিন্তু খাই। সৃষ্টিগুলো খাওয়ার পর আমাদের যে পাকস্থলী এটাকে পৃথিবী বলা হয়। মানব জন্মের মধ্যে এটাই পৃথিবী। এই পৃথিবী যখন খাওয়ার পরে তখন ও কাঁপতে থাকে, এরকম মানে এরকম করতে থাকে, পঞ্চ করতে থাকে, মানে একবার ছোট হয় একবার বড় হয়, এ কাঁপতে থাকে এভাবে। যখন কাঁপতে থাকে তখন সমস্ত খাদ্য ধূলিকণায় পরিণত হয়। ভালো করে দেখো, ধূলিকণায় পরিণত হয়। পরিণত হলে এটা 3 ভাগে বিভক্ত হয়। এই 3 ভাগটা হতেছে একটা শর্করা, একটা ফ্যাট, শর্করা ফ্যাট আর একটা কি যেন, আচ্ছা যাই হোক, সেটা এই শর্করা এবং ফ্যাট এই দুইটা একদিকে চলে যায়, কোনো কিছুর মাধ্যম হয়ে তারা রক্তের মধ্যে পৌঁছায়। আর যেটা আমি ভুলে গেছি নামটা, সেটা সরাসরি আমাদের ইয়াতে চলে যায়, অর্থাৎ ম্যাটের মধ্যে, লিভারের মধ্যে চলে যায়। সেখানে রক্ত সঞ্চালিত হয়ে রক্তের রূপ ধারণ করে সে কোথায় যায়? সরাসরি শুক্রকণায় যায়, শুক্রকীটে চলে যায়, অর্থাৎ মানুষ যেখানে তৈরি হয়, যা দিয়ে তৈরি হয় সেখানে চলে যায়। তাহলে এবার দেখো তো, সে যদি শুক্রাণু যায় তাহলে শুক্রাণুই তো যায় মায়ের গর্ভে, নাকি? তাহলে মায়ের গর্ভে যদি শুক্রাণু চলে যায় তাহলে তারাই মানব জন্মে আসে না? তাহলে তারাই সফল কাম হলো না? তাহলে তারাই তো সফল কাম হলো। তোমরা কোন কোন কোরআন পড়ো আর কোন জ্ঞান নিয়ে চলো? তোমরা বাহাস করতে আসো, কাদের সাথে বাহাস করতে আসো? একবার একটু ভেবে চিন্তে দেখো যে আদম জাতের জাতি একদিক থেকে আমরা হেদায়েতি, আর একদিক থেকে তাদের আত্মায় আত্মবান। আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের জ্ঞান সে আদমের মতোই না হলেও কিছুটা তো হবে। এই আন্দাজটা, আমার এই আয়াতের আন্দাজটা করে দেখো যে আমরা আমাদের দ্বারা আল্লাহ কি বলাচ্ছে, কি বলাচ্ছে তোমরা বলে দেখো তো, একটা এরকম একটা আয়াত বলে দেখো তো, যে ওখানে এমন ভাবে বলা আছে মানুষের কারো বোঝার কায়দা নেই। পৃথিবী কম্পিত হবে, পাহাড় পর্বত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধূলিকণায় পরিণত হবে, 3 ভাগে বিভক্ত হবে। ডান পাশে যারা সরাসরি চলে যাবে তারাই সেদিন সফল কাম হবে। তো দেখাতে পারবে পৃথিবী? তোমাদের কোরআনে আর একটা আয়াত আছে না যে পৃথিবী পরিবর্তন হবে, কোনোদিন ধ্বংস হবে না। পরিবর্তন হবে, ধ্বংস হবে না। তাহলে এই ধ্বংস কোথায়? কয়দিন পর দেখবো কি যে আর একজনরা বক্তৃতা দিচ্ছে, এইটা নিয়েই বক্তৃতা দিচ্ছে, কিন্তু আবল তাবল আবল তাবল সব বক্তৃতা দিচ্ছে। তাহলে বুঝো কাদের সাথে লড়াই করতে আসছো তোমরা, একটু বুঝে শুনে এসো কাদের সাথে তোমরা লড়াই করতে আসছো। এই আম্বিয়ার জাহানের সাথে তো লড়াই করতে আসছো। নিশ্চয়ই তাদের সেই আল্লাহর তরফের যোগ্যতা তাদের আল্লাহ দিয়েছেন তোমাদের সাথে মোকাবেলা করার জন্য। তোমরা যারা মোকাবেলা করতে চাও, নিশ্চয়ই আমরা সেই আল্লাহর তরফ থেকে রাজি আছি। কারণ এটা আমরা মোকাবেলা করব না, আমরা ন্যায় নীতির পথে আছি। আমরা কোনো ভুল পথে বা ভুল ইয়াতে আমরা পা দেই নেই, এবং আমরা কারো মন্দও চাই না। আমার আদম নূর বাবার যে জাতি তৈরি করার জন্য আমার বাবা আসছে এই পৃথিবীতে, তার সেই জাতিকে আমরা মন্দ পথে ঠেলে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াই নাই। তার সেই অস্তিত্বকে, তার সেই জাতকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে দাঁড়াইছি। তাতে আমাদের জীবন দিতে হয় দিব, তাতে আমাদের জীবন দিতে হয় দিব। তার জন্য আমাদেরকে জ্ঞানের লড়াই করতে হয়, করব। তার জন্য আমাদের দৈহিক লড়াই করতে হয়, করব। তার জন্য কথার লড়াই করতে হলে আমরা করব, ইনশাল্লাহ আমরা করব। যত বিপদে আসুক আমাদের সঙ্গে আমাদের স্বয়ং আল্লাহ পাক এবং সেই মুর্শিদ পিতা আমাদের সাথে আছে। তাই তোমাদের কাছে আমি বারবার যতবারই আসি, একজন মুর্শিদের সন্তান হিসেবে আমি তোমাদের কাছে বারবারই অনুরোধ করি, দেখো তোমাদের সাথে আমাদের কোনো ফাসাদ নেই, তোমাদের সাথে আমাদের কোনো ফাসাদ নাই। তোমরা কেন বারবার উস্কানিমূলক দিয়ে নিজেরা এবং অন্যদেরকে উস্কায় দিয়ে আমাদের বিরুদ্ধে লাগাচ্ছ? কেন লাগাচ্ছ? আসো আমরা হাতে হাত মিলাই সবাই মিলে, যে যত ঝামেলায় আসুক, যত সমস্যায় আসুক,
যত জ্ঞানের প্রয়োজন হোক, যাহাই হোক, এক কথায় যাহাই হোক, যে সমস্যায় আসুক, আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে মিলে কাজ করি, নিশ্চয়ই আমরা সফলতা অর্জন করব। এই বলে আমি আমার বক্তব্য যেখানে রাখতেছি এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।